স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। ইতিপূর্বেই আমি আজকেই HS 2026 সেমিস্টার 4 সংস্কৃত বিষয় থেকে সম্পূর্ণ সাজেশনটা দিয়ে দিয়েছি এবং বলেছিলাম যে আজকে রাতের দিক করে আমি কারক ও বিভক্তি নির্ণয়, যে সংস্কৃত ব্যাকরণের যে একটি পাঠ্য বিষয় আছে তোমাদের, সেখান থেকে বাছাইকৃত কিছু কারক বিভক্তি তোমাদের জন্য নিয়ে আসবো। তাই সময় না নষ্ট করে বন্ধুরা দেখে নাও সেই গুরুত্বপূর্ণ কারক এবং বিভক্তি নির্ণয়, যেগুলি তোমরা অবশ্যই দেখে যাবে। প্রথম দিয়েছি পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, 2 কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, 3 কবিষু কালিদাস শ্রেষ্ঠ, অথবা গোসু কৃষ্ণা বহু ক্ষীরা। আসার সম্ভাবনা প্রবল। পরীক্ষায় এইভাবে আসবে, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ দিয়ে ওই জায়গাটি আন্ডারলাইন করা থাকবে বা একটু ব্রড অক্ষরে লেখা থাকবে। যদি পড়ে কিভাবে উত্তর লেখা আসবে, এখানে পর্বতেষু পদে যতশ্চ নির্ধারণম সূত্রানুসারে নির্ধারণের সপ্তমী বিভক্তি হয়েছে। যদি কবিনাং কালিদাস শ্রেষ্ঠ পড়ে তখন কি লিখবে, এখানে কবিনাং পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। যদি তোমাদের সূত্রটি মুখস্থ না থাকে বন্ধুরা, ভয় পাওয়ার কোনো কথা নেই, তোমরা এভাবেও লিখে আসতে পারো, এখানে কবিনাং পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। কবিষু কালিদাস শ্রেষ্ঠ, যদি কবিষু পড়ে তখন লিখবে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। পরে একটা দিয়েছি গোসু কৃষ্ণা বহু ক্ষীরা। নির্ধারণ সাধারণত জানো যে বন্ধুরা কাকে বলে, জাতি গুণ ক্রিয়া সংজ্ঞা থেকে একই সমজাতীয় বস্তু থেকে এক বা একাংশ পৃথককরণকে আমরা নির্ধারণ বলি। আবার কি বলছি, জাতি গুণ ক্রিয়া সংজ্ঞা প্রভৃতি সমজাতীয় সমষ্টি থেকে এক বা একাংশকে পৃথক করাকে আমরা কি বলি, নির্ধারণ। সেই নির্ধারণে কি হয়, ষষ্ঠী সপ্তমী হতে হয়। যেমন হচ্ছে দেখো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, কবি নাম কালিদাস শ্রেষ্ঠ, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। কবি তো প্রচুর আছেন, ভারবী আছেন, ভবভূতি আছেন, অশ্বঘোষ আছেন, রাজশেখর আছেন, প্রমুখ কবিদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে কবিদের মধ্যে থেকে একজনকে আমরা বেছে নিচ্ছি, কাকে, কালিদাসকে, তিনি শ্রেষ্ঠ। তাই জন্য বলছি এখানে কি হচ্ছে, নির্ধারণের ষষ্ঠী। 4 নম্বর দেখো দিয়ে দিচ্ছি, মজ্জং রসগোলকং রোচতে শিশবে রোচতে মোদকং বালকায় মিষ্টং রোচতে। এই রোচতে পদটা যদি ক্রিয়াপদটি থাকে বন্ধুরা, তোমাদেরকে বলে দিচ্ছি, রোচতে ক্রিয়াপদটি যদি থাকে তাহলে নিশ্চিত জানবে এটি সম্প্রদান কারক থেকে দিয়েছে। তাহলে এখানে কি লিখবে, যদি পরীক্ষায় পড়ে মজ্জং রসগোলকং রোচতে বা শিশবে রোচতে মোদকং, শিশুরা মোদক ভালোবাসে, রোচতে মানে হচ্ছে ভালোবাসে, তাহলে সূত্রটা জানো সম্প্রদান কারকে, রুচ্চর্থানং প্রিয়মান, এই সূত্রানুসারে মজ্জং বা শিশবে বা বালকায় পদে কি হয়েছে, সম্প্রদান কারকে চতুর্ভুক্ত হয়েছে। যদি সূত্রটা লিখে না আসতে পারো বা মুখস্থ নেই, এভাবেও লিখবে, এখানে রুচ ধাতুর প্রয়োগ থাকায়, এখানে রুচ ধাতুর প্রয়োগ থাকায় মজ্জং বা শিশবে পদে কি হয়েছে, সম্প্রদান কারকে চতুর্ভুক্ত হয়েছে। বলতে পারলাম। তারপর কি দিয়ে আছে 5 নম্বর, দুঃখাত রোদিতি মাতা ভয়াত কম্পতে বালিকা। তাহলে এখানে দেখো মা কাঁদছেন, কিসের জন্য, কারণটা কি, দুঃখ থেকে। ভয়াত কম্পতে বালিকা, বালিকা কাঁপছে, কারণটা কি, ভয়াত। তাহলে এখানে কি হয়, কারণ বলতে আমরা কি বুঝি, হেতু। হেতু অর্থে কি হয়, তৃতীয়া হয়, হেতু অর্থে পঞ্চমীও হয়, তাহলে সেটাকে আমি বলি হেতু অর্থে পঞ্চমী। তাহলে এখানে মা যা কান্না করছেন, মা যিনি কাঁদছেন, তার কান্নার কারণ কি বা হেতু কি, দুঃখ। বালিকা যে কাঁপছে, সে কাঁপার কারণ কি বা হেতু কি, ভয়। তাহলে এখানে কি লিখে দেবে, দুঃখাত পদে হেতু অর্থে পঞ্চমী, ভয়াত পদে হেতু অর্থে পঞ্চমী হয়েছে। বুঝতে পারলাম। তারপরে চলে যাচ্ছি, শিবায় নমঃ, অগ্নয় স্বাহা, দেব্যয় নমঃ, ইন্দ্রায় নমঃ, কৃষ্ণায় সাহা। এই পদগুলো যদি থাকে, তোমরা সম্প্রদান কারকে পড়েছো একটি চতুর্থী বিভক্তির একটি সূত্র পড়েছো কি, নম স্বস্তি সোহা সাধনং বসট যোগাচ্ছ। কি নম স্বস্তি সোহা, হ্যাঁ, সুধা বসট, এই শব্দগুলোর যোগে কি হয়, চতুর্থী বিভক্তি হয়। তাহলে দেখো, যখনই নম সাহা সোধা এই শব্দগুলি থাকবে, তখনই তোমরা নিশ্চিত হয়ে যাও এটি চতুর্থী বিভক্তি হবে। কি হবে, এখানে শিবায় পদে নম শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়েছে, অগ্নয় সাহা শব্দ যোগে অগ্নয় পদে চতুর্থী বিভক্তি হয়েছে, দেব্যয় নম শব্দ যোগে দেব্যয় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। এইভাবে করে আসবে বন্ধুরা। তারপরে চলে যাচ্ছি সপ্তম প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন কি দিয়েছি, মুশিক মার্জারাত বিভেতি, বালক ব্যাঘ্রাত বিভেতি, কাকে ভ মোদকং রোক্ষ। হ্যাঁ, বা বালক জনকাত বিভেতি, পিতা থেকে ভয় পাচ্ছে। তাহলে এখানেও
দেখো বাক্যে যদি ভয়ার্থক তানার্থক ধাতুর প্রয়োগ থাকে তাহলে সূত্রটা কি হয়? ভয়ার্থক তানার্থ ধাতুর প্রয়োগ কি হয়? অপাদান কারকে পঞ্চম বিভক্তি হয়। তাহলে এটা কিভাবে লিখবে? ভিত্তার্থানাং ভয় হেতু সূত্রানুসারে এখানে কি হয়েছে? মার্জরাত পদে ভয়ার্থ অপাদান কারকে পঞ্চম বিভক্তি হয়েছে। বালক ব্যাকরণ বিভূতি, এখানে ভয়ার্থক তানার্থ ধাতুর প্রয়োগ থাকায় তাহলে এখানে লিখবে ভয়ার্থ ধাতুর প্রয়োগে ব্যাঘাত পদে কি হচ্ছে? অপাদান কারকে পঞ্চমী। কাকেব্য মোদকং রক্ষ, কাক থেকে মোদকগুলি রক্ষা করো, তাহলে এখানে তানার্থ ধাতুর প্রয়োগে কাকেব্য পদে কি হয়েছে? অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। এইভাবে লিখে আসবে বন্ধুরা। তারপরে দেখো রুদতি পুত্রে পিতা গৃহং তজতি রুদত পুত্রস্ব মাতা জগাম, একই ধরনের। একটি হচ্ছে অনাদরের ষষ্ঠী আর একটি হচ্ছে অনাদরের সপ্তমী। প্রথমে রুদতি পুত্রে, পুত্রটি কাঁদছে দেখেও পিতা কিন্তু বাড়ি ত্যাগ করে চলে গেল, পুত্রকে কোলে নিলেন। তাহলে এখানে অনাদার কাকে করা হলো? পুত্রকে অবহেলা করা হলো। যাকে অনাদার করা হয়, অবহেলা করা হয়, তাতে কি হয়? ষষ্ঠী হয় এবং সপ্তমী হয়। রুদত পুত্রস্ব, এখানে তো পুত্রটা কাঁদছে দেখেও মাতা চলে গেলেন, উপরেরটাও তাই। তাহলে ওখানে কিন্তু পুত্রে কি হচ্ছে? তাহলে লিখবে এখানে অনাদারে সপ্তমী বিভক্তি হয়েছে 8 নম্বরটা। আর 9 নম্বরটা কি লিখবে? এখানে অনাদারে ষষ্ঠী বিভক্তি হয়েছে। তাহলে কি লিখবে? পুত্র শব্দ অনাদারে ষষ্ঠী বিভক্তি হয়েছে। চলে যাচ্ছি কেশেষু গৃহীতা কৃষ্ণা করে ধৃত্যা সমাং প্রাহ, তাহলে এখানে কি লিখবে? কেশেষু পদে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হয়েছে, করে অবচ্ছেদে সপ্তমী বিভক্তি। অবচ্ছেদে বলতে কি? শরীরে কোনো বিশেষ অঙ্গকে পৃথকভাবে ধরাকে বলা হচ্ছে। এখানে কৃষ্ণ কি হচ্ছে? কৃষ্ণ মানে দ্রৌপদী। দ্রৌপদী কি ধরা হচ্ছে? চুল। দুর্যোধনরা ধরেছিল, দুঃশাসনরা ধরেছিল চুলের মুঠি, তাহলে বিশেষ অঙ্গকে ধরেছিল। তাহলে সেখানে কি হলো? অবচ্ছেদে কি হচ্ছে? সপ্তমী হচ্ছে। কর ধিতা, কর মানে কি? করি মানে কি? হাত, তাহলে হাতকে ধরেছিল, সেখানে কি হয়? অবচ্ছেদে সপ্তমী। তাহলে কি লিখবে? কেশেষু এবং করে পদে কি হচ্ছে? অবচ্ছেদে সপ্তমী বিভক্তি হয়েছে। 11 নম্বর প্রশ্ন, ভিভিআই সূর্য উদিতে পদ্ম প্রকাশতে সমাগতে বসন্তে কোকিলা কুজন্তি সূর্য অস্তমিতে বিহগা কুলায়ং প্রত্যাগছন্তি রব অস্তং গতে স গৃহং গত। এটা হবে ভাবে সপ্তমী। ভাবে সপ্তমী বলে রাখি, একটি ক্রিয়ার কাল দ্বারা আরেকটি ক্রিয়া নিরূপিত হলে, মানে ধরো এমন একটি কর্তা তার ক্রিয়ার কাল দ্বারা অপর একটি ক্রিয়ার কাল নিরূপিত হচ্ছে। যেমন প্রথম উদাহরণটা দিচ্ছি, সূর্য উদিতে পদ্ম প্রকাশনে। সূর্য উদিতে মানে সূর্য উঠলে, সূর্য এখানে উঠা ক্রিয়া কাজটা হলে তবে পদ্ম ফোটে। তো দেখবে দিনের বেলায় কিন্তু সূর্যের আলোতেই পদ্ম ফোটে, রাতের আলোতে কিন্তু পদ্ম চাঁদের জ্যোৎস্না কিন্তু ফোটে না, সেখানে কিন্তু শালক ফুল ফোটে। সমাগতে বসন্তে কোকিলা কুজন্তি, কোকিল ডাকে কিন্তু দেখবি বসন্তকালটি বেশি ডাকে, তাহলে বসন্তকাল এলে তবে কোকিলের কুজন হয়। তাহলে কোকিলের কুজন এই ক্রিয়াটা নির্ভর করছে কার ওপর? বসন্তকাল আগমনের ওপর। পদ্মের ফোটাটা নির্ভর করছে কার ওপর? না সূর্যের ওপর। তাহলে একটা ক্রিয়ার কাল আরেকটি ক্রিয়ার ওপর নির্ভর করলে তাকে আমরা কি বলি? ভাবে সপ্তমী। তাহলে সেইখানে কর্তায় কর্মে কি হয়? ভাবে সপ্তমী বিভক্তি হয়। তাহলে এখানে কি লিখবে? সূর্য পদে বসন্ত পদে কি হয়েছে? ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে। উত্তরটা লিখিতে চলে এলে। কেশাসু চমরিং হন্তি, চুলের জন্য চামড়ি গাইকে কি হয়? গরুকে কি হয়? হত্যা করা হয়। চর্মণে দীপিনং হন্তি, চামড়ার জন্য বাঘকে, চিতাবাঘকে হত্যা করা হয়। তাহলে কি হলো? নিমিত্তাৎ কর্মযোগে কি হলো? সপ্তমী বিভক্তি হচ্ছে। তাহলে লিখে নেবে নিমিত্তাৎ কর্মযোগে সূত্রানুসারে কেশাসু বা চর্মণী পদে কি হয়েছে? সপ্তমী বিভক্তি হচ্ছে। মুক্তয়ে হরিং ভজতি কি হবে? তাদ্যর্থে চতুর্থী মুক্তয় পদে। মুনি ফলানাং তৃপ্তি, এখানে তৃপ্তর্থ ধাতুর প্রয়োগে কি হয়েছে? করণকারকে ষষ্ঠী বিভক্তি হয়েছে। মুনি কিসের দ্বারা তৃপ্ত হচ্ছে? ফলের দ্বারা। ফলেভ্য উদানাং জাতি, হ্যাঁ, ক্রিয়ার্থ উপপদস্য কর্মণি স্থানীয় এই সূত্রানুসারে চতুর্থী বিভক্তি হয়েছে ফলেভ্য পদে। বনাত আরাত নদী প্রবাহতি, তাহলে আরাত শব্দযোগে কি হয়? পঞ্চম বিভক্তি হয়। তাহলে এখানে লিখবে আরাত শব্দযোগে বনাত পদে পঞ্চম বিভক্তি হয়েছে। পাকায় গচ্ছতি বধূ, এটা কি হলো? তুমর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। এখানে পাকায় পদে কি হয়েছে? তুমর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। এই 18টি প্রশ্ন দিলাম, নিশ্চিত এখান থেকে কারক বিভক্তিকে 19 তারিখে কমন পাচ্ছ বন্ধুরা। ভালো করে এগুলো স্ক্রিনশট নিয়ে উত্তরগুলো আস্তে আস্তে বলে দিলাম, সেইভাবে শুনে নিয়ে তৈরি করে রাখো। যদি তোমাদের প্রাইভেট টিউটর বা স্কুলের ম্যাডাম টিচাররা করে থাকেন এই কারক সমাজগুলো যদি করে থাকে, যেগুলো দিলাম আজকে মূল সাজেশানে এবং লাস্টে এই যে কারকের থেকে স্পেশাল 18টা যে প্রশ্ন তুলে ধরলাম তোমার জন্য, অবশ্যই ভালো করে দেখে যাও। এখান থেকে নিশ্চিত কমেন্ট পাবে বন্ধুরা। কারক বিভক্তি নির্ণয় দেবেই, দুটো দেবে, ওখান থেকে পেয়ে যাচ্ছ। বারবার বলে দিচ্ছি, সংস্কৃত ব্যাকরণ থেকে 10 নম্বর থাকবে, 10টি প্রশ্ন থাকবে, সেগুলোর মান কিন্তু 2। তন্মধ্য থেকে 10টি প্রশ্নের মধ্যে থেকে 5টি করতে হবে, 5 দুগুণে 10। সমাস নির্ণয় করতে দেবে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় দেবে, কারক বিভক্তি নির্ণয় করতে দেবে, তাহলে 2টো হয়ে গেল। প্রত্যয় নির্ণয় দেবে, 3টে হয়ে গেল। আচ্ছা, এক কথায় প্রকাশ দেবে, 4টে হয়ে গেল। ব্যুৎপত্তি বা
পরিনিষ্ঠ দেবে 5টা হয়ে গেল, এবং কথায় কিছু দেবে, সে সমাস কাকে বলে, বহুব্রীহি সমাসে দুটি লক্ষণ লেখো, দ্বিগু সমাস কোথায় হয়, দ্বিগু সমাসে দুটি, এই ধরনের কথায় কিছু প্রশ্ন থাকবে, সেখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। সাজেশনে দিয়ে দিয়েছি, মূল সাজেশনটা কিছুক্ষণ আগে 4-5 ঘন্টা আগে 12টা 12:30টার সময় দিয়েছি, দেখে নিও বন্ধুরা। আর লাস্টে এই 18টি কারক দিলাম, ভালো করে যাও, নিশ্চিত কনফার্ম বন্ধুরা, বিশ্বাস রাখো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।